ঈমান যার আছে তার সবকিছু আমল যত করবে তত তার জন্য জান্নাতের পাথেয় হয়ে যাবে। যার ভিতরে ঈমান নাই তার ভিতরে কিছুই নাই। এই চাচড়ির বিলে অনেক মাছ হয় আমরা জানি না। এখন আপনি আমি সকাল বেলায় একটা মাইঠে নিয়ে গিয়েছি বা পাত্র নিয়ে গিয়েছি, হাঁড়ি নিয়ে গিয়েছি, দিন ভরে মাছ মেরেছি, কিন্তু পিছনে ফুটা ফাঁকা আছে। এবার সন্ধ্যা যখন হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিচ্ছে, আপনি আমি চাচড়ির বিলির থেকে উঠে আসতেছি, মাছ থাকবে? কারণ কি? সব ছিদ্র দিয়ে বের হয়ে গিয়েছে। তা আল্লাহ পাক আপনার আমার মূলধন দিয়েছেন ঈমান। কি দিয়েছেন? ঈমান। ঈমান যার আছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তার সব দিয়ে ভর্তি করে দিবেন। ঈমান যার আছে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাক তাকে জান্নাত কবুল করে দিবেন। আর যার ভিতরে ঈমান নাই তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক না বে ঠিক? আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা বান্দা আছি, আমাদের জান আর মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। কিসের বিনিময়? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আরো স্বরূপ উচ্চারণ করেছেন সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জান আর মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আর এর বিনিময়ে মুমিন সংগ্রাম করবে, জিহাদ করবে। এই জিহাদ করতে গিয়ে নিজেরা শহীদ হয়ে যাবে, আর তা না হলে অপর পক্ষে কাফের মুশরিক বেঈমানদেরকে কচু কাটা করে করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আমরা জান আর মাল কার কাছে বিক্রি করে দিয়েছি? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন তুমি মুমিন হয়ে গিয়েছো। কি ঝামেলা? একটু বাড়াও। এখন তুমি মুমিন হয়ে গিয়েছো। মুমিন যখন হয়ে গিয়েছো, বাবরা পূর্বপাড়ার মসজিদে এখন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ। বাড়িতে বসে থাকার সুযোগ নাই, দোকানে বসে থাকার সুযোগ নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আমি কার সঙ্গে জান্নাতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও জামানার পয়গম্বর মূসা, তুমি জান্নাতে যাবা একজোর হাতুড়ি পিটানি লোকের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। কার সাথে যাবে? কামারের সাথে যাবে। কার সাথে? কামারের সঙ্গে। মূসা আলাইহিস সালাম বললেন, আমি জামানার পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর, আমি এমন বড় নবী হয়ে কেমন করে একজন কামারের সঙ্গে জান্নাতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি এবার চলে যাও। মসজিদে আজান শুরু হয়ে গেল। যখনই বলছে হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে কামার তার যে হাতুড়ি ছিল সামনে আর না এনে পিঠের পিছনে ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? জুমার দিন আজান হয়ে গেছে, গরুটা খোল, খালের একটু গোসল করাই নিয়ে আসি। ঠিক না বে ঠিক? এই পেঁয়াজ হয়েছে 120 টাকা করে কেজি। আজকে ওই পুরুলের বাজারে নিয়ে যেতে হবে, চাচড়ির বাজারে নিয়ে যেতে হবে। এখনো ইমাম সাহেব তো আলোচনা করবে 1টা পর্যন্ত, 1:30টার সময় নামাজ শুরু হবে। আজান হয়ে গেছে, সমস্যা কি? বাস্তা ধর কয়েক কেজি মাফি পেঁয়াজ হাটে নিতে হবে।
আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার সম্মানিত আব্বার বয়সী চাচা জানরা শুনে রাখেন, দুইজন একটা তাফসির লিখেছে। এই তাফসির কিতাবের নাম হলো তাফসিরে জালালাইন। একজন হলো জামাই, আরেকজন হলো শ্বশুর। একজন হলো জালালউদ্দিন মাহাল্লি, আরেকজন হলো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। জামাই শ্বশুর দুজনেই বলেছেন আজান দেওয়ার পরে জুমার দিন যে কাজ করা হবে সব কাজ হয়ে যাবে হারাম। তবে আপনি নামাজের জন্য গোসল করতেছেন, ওযু করতেছেন, আঙ্গুলের নখ কাটতেছেন, জায়েজ আছে। কিন্তু নামাজ ছাড়া অন্য কাজের জন্য যদি এক গাছ খড় টেনে গড়ে দিতে যান, ওটা হারাম। ওয়াজ হচ্ছে? চলবে তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, অল্প মানুষ বলে অনেকের মনে হচ্ছে যে আজকে মনে আমাকে মাহফিল হচ্ছে না, ইয়ার কি হচ্ছে না। আল্লাহর নবী আকাবার প্রথম সভাতে মাত্র 6 জন লোককে ইসলামের দাওয়াত দিয়েছে। কয়জন? মাত্র 6 জন। এখানে কমপক্ষে 120 জন আছেন, 12-6 সমান আছেন, কোনো সমস্যা নাই। একজন লোক যদি আজকের এই আলোচনার থেকে হিদায়াত প্রাপ্ত হয়, আজকের মাহফিল সাকসেসফুল। একটা যুবক যদি দাড়ি রেখে দেয় আজকের মাহফিল শুনে, মাহফিল কি সাকসেসফুল। একটা যুবক যদি অন্যদিন 2 ওয়াক্ত নামাজ পড়ে, কালকের থেকে যদি মরার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, মাহফিল সাকসেসফুল। তো একজন যুবক দেখতে চায় আর কোনোদিন নামাজ ছেড়ে দেবেন না, একটু দেখতে চাই। আল্লাহ কবুল করুক, আমিন আমিন। কমপক্ষে 10টা মানুষ হাত তুলেছে আর নামাজ ছেড়ে দেবে না। আল্লাহ পাক তোমার ফেরেশতাদের রানিং ক্যামেরার মাধ্যমে এই সমস্ত যুবকদের হাতগুলিকে কবুল করে নাও। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলতেছেন পৃথিবীতে সবথেকে বড় চোর কে? আপনারা বলবেন যে সোনা চুরি করে, ঠিক না বেঠিক? আমাদের জানা দৃষ্টিতে আশেপাশে যত দামি সম্পদ আছে তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হলো স্বর্ণ, ঠিক না বেঠিক? গোল্ডেন। এই স্বর্ণ মেলা দামি জিনিস না, এর থেকে দামি জিনিস আপনার আমার বাড়িতে আছে, কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কুল্লু মাতাইদ দুনিয়া, দুনিয়ার সব হলো ভোগের বস্তু, দুনিয়ার সব কিছু হলো আকর্ষণীয় বস্তু, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিনিস হলো ইমরাতুস সালেহা, নেককার রমণী হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবীরা বলতেছে সব থেকে বড় চোর হলো ওই ব্যক্তি যে এই করে ওই করে তাই করে। আল্লাহর নবী বলে দিলেন আমার সাহাবীরা, না না, ওরা কেউ বড় চোর না। সব থেকে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজের ভিতরে চুরি করে। এই নামাজের ভিতরে কোনো সম্পদ আছে না? তার মানে কি? তার মানে হলো ওই লোকটা রুকু করে না ঠিক মতো, সিজদা করে না ঠিক মতো, আত্তাহিয়াতু ঠিক মতন পড়ে না, দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা ঠিক মতন পড়ে না, যা মনে ইচ্ছা আসে তাই করে, কথা বলেন ঠিক কিনা?